কান্না পাচ্ছে ঠিকই, কিন্তু আমি কাঁদতেছি না। নতুন আলোয় আলোকিত দেশীয় চলচ্চিত্র ফিরতে শুরু করেছে 90 দশকে চিরচেনা যৌবনে। আরে জাহিদ হাসানকে দেখ, কোন সময় একই ডায়লগ রিপিট করে। ঈদুল আজহায় সাকিব জয়া অভিনীত তাণ্ডব, আরিফিন শুভ অভিনীত নীলচক্র, জয়া চঞ্চল অভিনীত উৎসব, ইনসাফ সহ সামাজিক অ্যাকশনধর্মী থ্রিলার সহ 6টি সিনেমা মুক্তি পেয়েছে। কিছু সমালোচনা থাকলেও রায়হান রাফি সহ গুণী নির্মাতাদের শৈল্পিক কাজে সিনেমায় ভিন্নতা আসায় খুশি সিনেমা প্রেমীরা। একসাথে 3 জন সুপারহিরো, মানে এটা আশাই ছিল না। আর মানে তাণ্ডব তো দেখা লাগবে। রায়হান রাফি ইজ দ্য বেস্ট এন্ড স্কাই ইজ দ্য লিমিট। যে পরিমাণ মানে আপডেটেড টেকনোলজি ইউজ করা হয়েছে, আমি মনে করি যে বাংলা ছবি ভবিষ্যতে খুব শীঘ্রই হলিউডের সাথে টক্কর মারবে। কেসারেন শেকড় থেকে শিখরে। আগে থেকে অনেক ভালো ভালো কালেকশনের মুভি দেখা যাচ্ছে। সাকিব খান থেকে শুরু করে সিয়াম, আরফান নিশো সবাই খুব ভালো ভালো সিনেমা আমাদের দিচ্ছে। আগে বাংলাদেশের মুভি এত ভালো লাগতো না, লাস্ট 3 বছর কোনো মুভি বাদ দেয়নি। অপসংস্কৃতির অনুপ্রবেশ, এসব কারণে দেখা গেছে ছবির মান অনেকটাই ড্রপ করেছে। ভালো কিছু পরিচালকের হাত ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার উঠে দাঁড়াবে। আরিফিন শুভ's অ্যাক্টিং, মানে তাকে দেখে বোঝা যাচ্ছে সে ট্রাই করছে যাতে সে একটা ভালো কিছু দিতে পারে, বাট দ্য ডিরেকশন ওয়াজ নট মেবি এনাফ। দর্শকদের উৎসাহ দিতে অভিনেতারা এসেছেন হলগুলোতেও। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে, মা বাবা ভাই বোন যার যা আছে, স্ত্রী সন্তান সবাইকে এনে, কারণ আসলে আমাদের নির্মল বিনোদনের সুযোগগুলো কমে গেছে। তা এইটা আমি মনে করি যে উৎসব সেরকম একটা আয়োজন। সবাই একসঙ্গে আমরা কাজটা করবার সময় অনেক আনন্দ নিয়ে, অনেক মজা নিয়ে কাজটা করেছি। আমি যে চরিত্রটি করেছি, আমি এটুকু বলতে পারি এই চরিত্র আমি আগে কখনো করিনি। সিনেমার হতাশার যুগ কাটিয়ে দেশে বিশ্বমানের সিনেমা তৈরির প্রত্যাশা বিনোদন প্রেমীদের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।